কিছু আইনজীবী চাকরি প্রার্থীদের সর্বনাশ করছেন। আমি চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে গেলে তারা ডেপুটেশন দেন। আন্দোলনকারীদের প্রত্যেকের চাকরি হয়ে গিয়েছিল, কিন্তু কিছু আইনজীবী মামলা করে নিয়োগ আটকে দিচ্ছেন। কোর্টের স্থগিতাদেশ না উঠলে নিয়োগ সম্ভব নয়, কিন্তু মুখ্যমন্ত্রী চান সবাই চাকরি পান। চাকরি প্রার্থীদের চাকরি না পাওয়ার কারণ জানালেন কুণাল ঘোষ। কুণালই চাকরি প্রার্থীদের তরফে সরকার তথা শিক্ষা দপ্তরের সঙ্গে সমন্বয় রাখার কাজ করছেন। তিনি চাইছেন যাতে জট দ্রুত ছাড়ুক। চাকরি জটের জটিলতা কাটাতে ফের একবার চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানা যাচ্ছে সোমবার বিকেলে 4টে নাগাদ এই বৈঠক হবে। নবম দশম শ্রেণীর চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ। আর এই বৈঠকে থাকার কথা রয়েছে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, শিক্ষা সচিব মনীষ জৈন ছাড়াও শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকদের। এছাড়াও কুণাল ঘোষেরও থাকার কথা রয়েছে। তিনি এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। সরকার এবং প্রশাসন বাকিদের চাকরিটা দেওয়ার চেষ্টা করছে, আর কখনো কোনো বিচারপতি, কখনো কিছু আইনজীবী তারা ইস্যুটা নিয়ে রাজনীতি করছেন। তারা অমুককে ধরতে হবে, তমুককে জেলে পাঠাতে হবে, এই করতে গিয়ে এমন কিছু আইনি পদক্ষেপ নিচ্ছেন তাতে যোগ্য প্রার্থীদের চাকরিটা কিন্তু হচ্ছে না। সেই যন্ত্রণাটাই তাদের মধ্যে আবার সেটা দেখা যাচ্ছে। সেই তারা তো চোখের উপর দেখতে পাচ্ছে, যেটা আমরা এতদিন ধরে বলে এসেছি যে আপনাদের নিয়ে রাজনীতি হচ্ছে, আপনাদের ধর্ণা মঞ্চে বিরোধীরা যাচ্ছেন, আপনাদের সুরাহা করতে নয়। এই শব্দটা আমি অন্তত 1000 বার বলেছি যে ওই মঞ্চগুলোকে অন্য কোথাও দাঁড়াবার জায়গা নেই, ধর্ণা মঞ্চগুলোকে ব্যবহার করছে শুধু বিরোধীরা, কিন্তু তাদের সমস্যার সমাধানের চেষ্টা করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারাও উপলব্ধি করছেন, যারা আন্দোলন করেছেন, যারা চাকরি চেয়েছেন, তারা উপলব্ধি করছেন যে কোর্টের বিচারপতি থেকে বিপ্লবী কিছু আইনজীবী, তাদের কাজই ছিল শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উগ্র তৃণমূল বিরোধিতাটা দেখানো, এবং তার জন্য এই ছাত্র বা কর্মপ্রার্থীদের স্বার্থকে বলি দিয়ে তাদের চাকরির দরজাগুলোকে জটিলতার মুখে ফেলে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা। তো সেই জায়গায় তাদের যন্ত্রণাটা বেরিয়ে এসছে। আবার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি গেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী সোমবার একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে কিভাবে জটগুলো খোলা যায়। এর আগের বৈঠকে ঠিক হয়েছিল যে জটটা এমনভাবে পাকিয়ে দেওয়া হয়েছে, রায়েতে এমন জিনিস লেখা হয়েছে সেটা জট খোলার পক্ষে অত্যন্ত জটিল পরিস্থিতিতে চলে গিয়েছে। আবার সেখানে কোর্টের কিছু অনুমতি দরকার, এমন কিছু করা যাবে না যাতে আবার জট খুলতে গিয়ে নতুন কোনো আইনি জটিলতা তৈরি হয়। যেমন ধরুন, এই যে এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা, তারা যখন আন্দোলন করেছিলেন তাদের কথায় সাড়া দিয়ে, তাদের আর্জিতে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অতিরিক্ত পদ তৈরি করে দেন এবং সকলে চাকরি পেয়েছিলেন, সবাই, এবং রেকমেন্ডেশন লেটার পর্যন্ত পেয়ে গিয়েছিলেন। তারপরে বিরোধী দলের কয়েকজন আইনজীবী চাকরি আটকাতে কোর্টকে মিসলিড করে, আইনি জটিলতা তৈরি করে একটা স্টে করিয়ে তাদের হয়ে যাওয়া চাকরিগুলো আটকে রেখে দিয়েছে। তো ফলে আন্দোলনকারীরা দেখতে পাচ্ছেন যে বিচারপতি থেকে এক শ্রেণীর আইনজীবী তাদের রাজনীতির জন্য চাকরির দরজা বন্ধ করে আন্দোলনে ঠেলে দিয়ে ধর্ণা মঞ্চে থাকতে বাধ্য করে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করাচ্ছেন। অথচ আজকে আবার সেই ব্যক্তি এদের দালাল বলছে ধর্ণা মঞ্চের কোনো মানে নেই। আমরা কি করছি? ভুল হয়ে থাকলে যারা করেছে শাস্তি পাক, কিন্তু বাকি ছেলে মেয়েদের তো চাকরি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি, সেই প্রসেসটা আমরা এগোতে যাচ্ছি। আর এরা সেই প্রসেসটাকে আটকে রাজনীতি করতে চাইছে। এরা ভাবছে ছেলে মেয়েরা যদি ধর্ণা মঞ্চে থাকে, সরকার বিরোধী কথা বলে, অস্থিরতা চলে, অতৃপ্তি থাকে, তাহলে সেটা বিরোধীদের বা তৃণমূল বিরোধী বিচারপতিদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হবে। সেগুলোই আজকে একজনের সিদ্ধান্তের পর সবটা দেখা যাচ্ছে। এখন সোমবার আর একবার মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটা বৈঠক হবে, দেখা যাক কি হয়। আমি এটুকু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন জট খুলুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন জট খুলুক,
ব্রাত্য বসু চাইছেন জট খুলুক, কিন্তু এরা এমনভাবে আইনি জটটা করে রেখে দিয়েছে যে জট খোলার কাজটা কঠিন হয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা আশাবাদী যে এই প্রক্রিয়াটা আজ নইলে কাল, কাল নইলে পরশু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। কুণালী চাকরি প্রার্থীদের তরফে সরকার তথা শিক্ষা দফতরের সঙ্গে যোগসূত্র করেছেন। শুক্রবার তিনি চাকরি প্রার্থীরা তার সঙ্গে বৈঠক করেন। প্রায় আধ ঘন্টা বৈঠকের পর সোমবার বৈঠকের বিষয়টা ঠিক হয়। নিয়োগ প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা নিয়ে ব্রাত্য বসুর সঙ্গে সোমবারের এই বৈঠক, এবং সেই বৈঠকে কিন্তু চাকরি প্রার্থীদের দুজন প্রতিনিধি থাকবে। কুণাল ঘোষের উপস্থিতিতে এর আগেও চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই প্রেক্ষিতে চাকরি প্রার্থীদের অভিযোগ, গত বৈঠকের পর ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু এখনো কেন নিয়োগ হলো না, ঠিক কোথায় বিষয়টা আটকে রয়েছে তা কমিশনের চেয়ারম্যানের কাছে তারা জানতে চান। এর আগে চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর কুণাল জানিয়েছিলেন, আমি চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে গেলে তারা ডেপুটেশন দেয়, আমি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলাম। আন্দোলনকারীদের প্রত্যেকের চাকরি হয়ে গিয়েছিল, কিন্তু কিছু আইনজীবী মামলা করে নিয়োগ আটকে দিয়েছে। কোর্টের স্থগিতাদেশ না উঠলে নিয়োগ সম্ভব নয়। এরপর সোমবারের বৈঠকের পর নতুন কোন বিষয় সামনে আসে সেটাই দেখার। আর এই নিয়ে কুণাল ঘোষ কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের। সরকার এবং প্রশাসন বাকিদের চাকরিটা দেওয়ার চেষ্টা করছে, আর কখনো কোনো বিচারপতি, কখনো কিছু আইনজীবী তারা ইস্যুটা নিয়ে রাজনীতি করছেন। তারা অমুককে ধরতে হবে, তমুককে জেলে পাঠাতে হবে, এই করতে গিয়ে এমন কিছু আইনি পদক্ষেপ নিচ্ছেন তাতে যোগ্য প্রার্থীদের চাকরিটা কিন্তু হচ্ছে না। সেই যন্ত্রণাটাই তাদের মধ্যে আবার সেটা দেখা যাচ্ছে। সেই তারা তো চোখের উপর দেখতে পাচ্ছেন, যেটা আমরা এতদিন ধরে বলে এসেছি যে আপনাদের নিয়ে রাজনীতি হচ্ছে, আপনাদের ধর্ণা মঞ্চে বিরোধীরা যাচ্ছেন, আপনাদের সুরাহা করতে নয়। এই শব্দটা আমি অন্তত 1000 বার বলেছি যে ওই মঞ্চগুলোকে অন্য কোথাও দাঁড়াবার জায়গা নেই, ধর্ণা মঞ্চগুলোকে ব্যবহার করছে শুধু বিরোধীরা, কিন্তু তাদের সমস্যার সমাধানের চেষ্টা করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারাও উপলব্ধি করছেন, যারা আন্দোলন করেছেন, যারা চাকরি চেয়েছেন, তারা উপলব্ধি করছেন যে কোর্টের বিচারপতি থেকে বিপ্লবী কিছু আইনজীবী, তাদের কাজই ছিল শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে উগ্র তৃণমূল বিরোধিতাটা দেখানো, এবং তার জন্য এই ছাত্র বা কর্মপ্রার্থীদের স্বার্থকে বলি দিয়ে তাদের চাকরির দরজাগুলোকে জটিলতার মুখে ফেলে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা। তো সেই জায়গায় তাদের যন্ত্রণাটা বেরিয়ে এসছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।